দীর্ঘ অনেক বছর পর বাঙ্গাখাই ইউনিয়নে লাগছে নির্বাচনের হাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার, আমি আখলাকুর রহমান আশিক, আপনাদের আশিক ভাই। আজ আপনাদের সাথে আছি ঐতিহ্যবাহী বাঙ্গাখাই ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। আসছে আগামী 28 এপ্রিল 2024 এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের সমীকরণে জিততে ইতিমধ্যে প্রার্থীগণ যাচ্ছেন ভোটারদের ধারে ধারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন 4 জন। প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে চশমা মার্কা প্রতীক নিয়ে মিজানুর রহমান ভূঁইয়া, ঘোড়া মার্কা প্রতীক নিয়ে গোলাম মাওলা, অটোরিকশা মার্কা প্রতীক নিয়ে মিজানুর রহমান মিলু এবং মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে অ্যাডভোকেট শেখ জামাল রিফন লড়বেন। ভোট প্রদান করা আমাদের নাগরিক অধিকার, কিন্তু সেই নাগরিক অধিকার আমরা কতটুকু পালন করতে পারছি সেটাই দেখার বিষয়। ভোটের সময় দলবদ্ধভাবে সবাই ভোট দিতে যাবে আনন্দমুখর পরিবেশে। এটা অত্যন্ত আনন্দের একটি বিষয়। ভোটের সময় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, যখন পরিচিতদের মধ্যে অনেকে নির্বাচনে দাঁড়িয়ে যায়, কাকে রেখে কাকে ভোট দিব, কাকে বানাবো জনগণের প্রতিনিধি। আগামী 5 বছরের জন্য কে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান? ইউনিয়ন পরিষদের সকল কাজের কেন্দ্রবিন্দু হলেন চেয়ারম্যান। নির্বাচনে ভোট দেওয়ার আগে অবশ্যই আপনাকে বিবেচনায় রাখতে হবে চেয়ারম্যান প্রার্থী নিয়মিত নামাজ আদায় করে কিনা, নেশাদ্রব্য কোনো জিনিসের সাথে সংযুক্ত কিনা, ইসলামের প্রতি তার আগ্রহ আছে কিনা, তিনি ইসলামিক কিনা, অন ইসলামিক কোনো কাজের সাথে যুক্ত কিনা। উন্নয়নমূলক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম, গণসংযোগ কার্যক্রম, রাজস্ব ও বাজেট সংক্রান্ত কার্যক্রম এবং বিচার বিষয়ক কার্যক্রম। এছাড়াও এলাকার তরুণ প্রজন্মের যুব সমাজকে বোঝা নয় সম্পদে রূপান্তরিত করার উদ্যোগী মনোভাব কেমন, এলাকার অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা এবং দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করার জন্য চেয়ারম্যানের অবস্থান কেমন, তার অতীত কর্মকাণ্ড কেমন, তা অবশ্যই বিবেচনার বিষয়। সড়ক সংস্কার, কাঁচা রাস্তা যা জনদুর্ভোগ সৃষ্টি করে এবং দুর্ঘটনা ঘটে এমন রাস্তা চিহ্নিত করে দ্রুত মেরামত, মাদ্রাসা স্কুল সহ সকল শিক্ষাঙ্গনে সুশিক্ষার মান উন্নয়ন করা, এলাকায় মাদকাসক্ত, চাঁদাবাজ, ভূমিদস্যু, কিশোর গ্যাং, ইয়াবাখোর নির্মূলে চেয়ারম্যানের ভূমিকা কেমন? ইউনিয়ন পরিষদ হলো একটি ইউনিয়নের আদালত, যেখানে ঝগড়া বিবাদ, দাঙ্গা হাঙ্গামা, জমিজমা সংক্রান্ত ইত্যাদি বিষয়াদি চেয়ারম্যান সালিসের মাধ্যমে নিজ উদ্যোগে তার নিষ্পত্তি করবেন। এক্ষেত্রে তার নিরপেক্ষতার অবস্থান কতটুকু তা দেখা। ইউনিয়নে রোগীদের স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল তৈরি, সরকারি ক্লিনিকের অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসার মান উন্নয়ন করার জন্য চেয়ারম্যানের উদ্যোগী মনোভাব কেমন? চেয়ারম্যান জন্ম, মৃত্যু এবং মৃত ব্যক্তির পোষ্য সংক্রান্ত উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদ প্রদানে অর্থ বাণিজ্য করে জনদুর্ভোগ সৃষ্টি করে হয়রানি শিকার করার আশঙ্কা করা যায় কিনা। সরকারের পক্ষ থেকে প্রদত্ত রিলিফ সামগ্রী বিতরণে প্রকৃত হকদার গরিব অসহায়দের চিহ্নিত করে তাদের প্রাপ্য নিশ্চিত। ন্যায় বিচার, এক্ষেত্রে জনপ্রতিনিধি ও নিঃস্বার্থদের অপরাধ ঢেকে নিরপরাধ কাউকে সাজা না দেওয়া। চেয়ারম্যান সাহেব তার কাজ ও যোগ্যতার পরিচয়ে গণমানুষের চেয়ারম্যান হিসেবে বিবেচিত হবেন। তিনি অবশ্যই গণমানুষের প্রকৃত অভিভাবকের দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান অবশ্যই মনে রাখবেন, জনগণ তার প্রতি দেওয়া এই আমানত তিনি বরখেলাপ করবেন না। ভোটের সময় চেয়ারম্যান যেভাবে জনগণের ধারে ধারে যাচ্ছেন, ভোটের পর নির্বাচিত হয়ে জনগণের প্রকৃত অভিভাবক হয়ে তাদের খোঁজ খবর রাখতে ভুলে যাবেন না। চেয়ারম্যানও এক সময় তার উপর দেওয়া জনগণের এই আমানত সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন। চেয়ারম্যান তার কাজ ও যোগ্যতা দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেবেন, যেন পরবর্তীতে আবার মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে বিবেচনায় রাখে। আমাদের সবাইকে আল্লাহর আদালতে তার সামনে দাঁড়াতে হবে, বিচার হবে পুঙ্খানুপুঙ্খভাবে জীবনের সকল কৃতকর্মের।
এ কথাটি কেউ কখনো ভুলে যাবেন না। ঐতিহ্যবাহী বাঙ্গাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হোক, সে আশাবাদ রেখে আমি আখলাকুর রহমান আশিক সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো কথা নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ফি আমানিল্লাহ।